অনেকদিন আগের কথা। এক গ্রামে মফিজ নামের এক লোক বাস করত। বয়স বেশি না, সেই সময় স্কুল কলেজ ছিল না, তাই কেউ লেখাপড়া করতো না। মফিজও লেখাপড়া করে নাই। বাবার জমি ছিল, সেখানে চাষবাস করে দিন কেটে যেত মফিজের। মফিজের খুব মাছ ধরার শখ। যেই সময়ের কথা বলছি, তখন কেউ বাজার থেকে মাছ কিনতো না। বাড়ির পুকুরে মাছ থাকতো, খালে মাছ থাকতো, নদীতে মাছ থাকতো, আর সবচেয়ে বেশি মাছ থাকতো বিলে। যার মাছ খাওয়ার শখ থাকতো তারা খাল, বিল, নদী কিংবা পুকুর থেকে মাছ ধরে আনতো। মফিজের একজন বন্ধু ছিল, নাম সুলতান। সে মফিজের থেকে 2-1 বছরের বড়। মফিজের মতো সুলতানেরও খুব মাছ ধরার শখ। দুই বন্ধু মিলে মাঝে মাঝেই বিলে মাছ ধরতে যেত। সেবার খুব শীত পড়েছে। এই শীতের মাঝে দুই বন্ধু সুলতান আর মফিজ ঠিক করলো তারা বাঘামারি বিলে মাছ ধরতে যাবে, তবে তারা যাবে গোপনে। সুলতান ভাই, চলো আজকে রাতে আমরা দুজন বাঘামারি বিলে মাছ ধরতে যাই। হ্যাঁ, তুই বাঘামারি বিলে মাছ ধরতে যাবি? বাঘামারি বিল তো বাড়ি থেকে অনেক দূরে, আর এই কনকনে শীতের রাত, আর এই রাতে বাঘামারি বিলে মাছ ধরতে যাওয়াটা ঠিক হবে? তুমি কোনো চিন্তা করো না তো। আমরা দুজনে নৌকা করে গেলে হয়তো ঘন্টাখানেক সময় লাগতে পারে, কিন্তু নৌকা করে যাওয়াটা আমাদের দুজনের পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু বিলটার দোষ আছে। রাত্রিবেলা অনেক দূর থেকে এই বিলে মানুষের কান্না শোনা যায়। আমাবস্যার সময় বিলের মাঝে হালকা সবুজ রঙের আলো দেখা যায়। আলোগুলো বিলের মাঝে ঘুরে বেড়ায়। এই বিলে দিনের বেলাতে মানুষ যাইতে ভয় পায়, আর রাতের বেলা তো প্রশ্নই আসে না। তবে বাড়ি থেকে মুরব্বীদের জানানো যাবে না। না না সুলতান ভাই, বাড়ির মুরব্বীরা শুনলে আমাদের যাইতে দিবে না। কিন্তু সুলতান আর মফিজ দুজনেরই অনেক সাহস। দুজন একসাথে থাকলে জিন ভূত কোনোটাই তারা ভয় পায় না। তবে বাড়ির মুরব্বীরা শুনলে তাদের যেতে দিবে না, তাই তারা ঠিক করলো কাউকে না জানিয়ে গোপনে যাবে। মফিজ ঠিক করলো এই রাতে সে বাইরে বাংলা ঘরে ঘুমাবে। মাঝরাতে সুলতান এসে ঘরের দরজার শব্দ করলেই সে উঠে যাবে। তারপর দুই বন্ধু রওনা দিবে বাঘামারি বিলে। যেভাবে ঠিক করলো ঠিক সেভাবেই মফিজ বাংলা ঘরের চৌকাঠে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে আছে। অনেক শীত পড়েছে, সাথে কুয়াশা। এক কথায় শীত মানে না, তাই মফিজ মাটির মাল সাথে একটু আগুন করে নিয়ে এসেছে। আগুনে হাত পা সেকে একটু গরম হয়ে সে ঘুমাতে গেছে। কাছেই মাল সাথে রেখেছে তুষের আগুন, সেখানে ধিকি ধিকি করে জ্বলছে। সে সময় কোনো ঘড়ি ছিল না। রাত দুপুর হয়েছে কিনা রাত হয়েছে পুরোটাই অনুমানের ওপর। আকাশে চাঁদ থাকলে চাঁদটা দেখা সময়ের আন্দাজ করা যেত, কিন্তু রাতটা আমাবস্যার, তাই আকাশে চাঁদ নেই। ভোর রাতে দরজার শব্দ। মফিজ বুঝল এসে গেছে সুলতান ভাই। কে? সুলতান ভাই আসছো? বাইরে থেকে সুলতান একটা অস্পষ্ট শব্দ করল। চাদর মুড়ে দিয়ে থাকলে কথাবার্তা ভালো বোঝা যায় না, তাই মফিজ বেশি অবাক হলো না। মফিজ দরজা খুলে দিল। বাইরের অন্ধকারে সুলতান দাঁড়িয়ে আছে। অনেক শীত, তাই চাদর মুড়ি দিয়ে চোখ, মুখ, মাথা সব ঢেকে রেখেছে। অন্ধকারের কারণে কিনা জানে সুলতানকে দেখতে অনেক খাটো লাগছে, কিন্তু মফিজ সেটা নিয়ে মাথা ঘামালো না। দাঁড়াও সুলতান ভাই, হুকোটা ধরিয়ে দুটো টান দিয়ে যাই, শরীরটা গরম হোক। সুলতান কিছু বলল না।
মফিজ হুকো ধরিয়ে গুড় গুড় করে কয়েকটা টান দিয়ে শরীরটা গরম করে নিয়ে সেটা সুলতানের দিকে এগিয়ে দিল। নাও সুলতান ভাই, কয়েকটা টান দিয়ে নাও। সুলতান হুকোটা দেখে আরো পিছিয়ে গেল, হুকো খেতে চাইল না। তখন মফিজ খুব অবাক হলো, এই শীতের রাতে একজন হুকোর দুটো টান দিতে চাইবে না সেটা বিশ্বাস করা শক্ত, কিন্তু কেউ হুকো খেতে না চাইলে তখন তাকে জোর করা যায় না। মফিজ মাছ মারার সরঞ্জামগুলো নিয়ে নেয়, একটা গোল জাল, একটা কোচ আর মাছ ধরার জন্য পোলো। কোচ হচ্ছে বর্ষার মতো, তবে বর্ষার ফলা থাকে একটা আর কোচের ফলা থাকে অনেকগুলো। ঘরের দরজা বন্ধ করে মফিজ বের হয়ে আসে, সুলতানের সাথে সাথে হাঁটতে শুরু করে। মফিজ পিছু পিছু হাঁটে। নিশি রাত, কুয়াশায় ঢাকা গ্রামের পথ দিয়ে দুজন হেঁটে যাচ্ছে। দুপাশে গাছগোছালি, উপরে তারা ঢাকা একটা আকাশ। মফিজ জোরে জোরে হাঁটে, কিন্তু সুলতানকে ধরতে পারে না। সে সামনে দিয়ে আরও জোরে হাঁটে, কিছুতেই তাকে ধরা যায় না। সবচেয়ে আশ্চর্য হচ্ছে সুলতান এত জোরে হাঁটছে, তার পায়ের কোনো শব্দ নেই, একেবারে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। যাই হোক, দুজনে হেঁটে খালের ধারে পৌঁছেছে। সেখানে নৌকাটা বাঁধা আছে। সুলতান নৌকার গুলোয় চাদর মুড়িয়ে দিয়ে বসল। মফিজ মাছ ধরার সরঞ্জাম নৌকার মাঝখানে রেখে নৌকাটাকে ধাক্কা দিয়ে পানির ভিতর নামিয়ে লাফিয়ে নৌকার উপর বৈঠা বইতে শুরু করলো। শীতের রাত, ছপাত ছপাত করে বৈঠা বয়ে মফিজ খাল দিয়ে নৌকা নিয়ে যায়। খাল থেকে নৌকা নদীতে পড়ল, নদী থেকে বাঘামারি বিল। বিলের ভেতরে নৌকা ঢুকিয়ে মফিজ গলি দিয়ে নৌকা নিয়ে যায়। নৌকার গুলোয় সুলতান চুপচাপ বসে আছে, সে কোনো কথা বলে না, শব্দ করে না। বিলের মাঝখানে নৌকাটা নিয়ে মফিজ মাছ ধরতে শুরু করলো। জাল ফেলে সেটা টেনে তুলতে পারে না। জালে এত মাছ ধরেছে, মাছগুলো নৌকায় পাটাতনে ফেলে সে আবার জাল ফেলল। তারপর আবার দেখতে দেখতে নৌকায় প্রায় অনেক মাছ বোঝাই হয়ে যায়। এরকম সময় মফিজ কেমন যেন খসমস শব্দ শুনতে পায়। মনে হতে থাকে মাছগুলো যেন কেউ খসমস করে খাচ্ছে। নৌকার মাঝে মাছ কে খাবে? মফিজ বেশি গুরুত্ব দিল না, সে মাছ মেরে চলল। তখন হঠাৎ করে তার মনে হলো আশেপাশে কেমন যেন ফিস ফিস শব্দ, মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে। সে মাথা ঘুরিয়ে সুলতানের দিকে তাকালো এবং সাথে সাথে তার শরীর হিম হয়ে গেল। সে দেখল চাদর মুড়ি দেওয়া মানুষটি, যাকে সে এতক্ষণ সুলতান ভেবে আসছে, সে মোটেও সুলতান নয়। এতক্ষণ চাদর দিয়ে মুখ মাথা ঢেকে রেখেছিল, এখন চাদর খসে পড়েছে।